সকল বন্ধুকে আমার অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। আসুন দেখে নেওয়া যাক আমি আজকে কি বানাচ্ছি। আমি 100 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে 3-4 বার আমি ধুয়ে নেব, যতক্ষণ না আমার ডালটা সাদা জল বেরোচ্ছে। একদম এই যে একদম সাদা সাদা জলগুলো যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে আমি ততক্ষণ কিন্তু ডালটা আমি ধোবো। তো অনেকবার ধোয়ার পরে আমার ডালটা পরিষ্কার হয়ে গেছে। এবার কুকারের মধ্যে আমি ডালগুলো দিয়ে দেব। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর ডাল আমি শুদ্ধ নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। মুসুরির ডাল খুব বেশি সেদ্ধ করার দরকার পড়ে না, সেই জন্য আমি একটা সিটি দিয়ে দেব। মুসুরির ডালটা কড়াইয়ে সেদ্ধ করলে একটু টাইম লাগে, আবার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য একটা সিটি মারলেই কিন্তু ডালটা আমার নরম হয়ে যাবে। তো আমার ডালটা কিন্তু নরম হয়ে গেছে। আবার ডালের পরিমাণ বেশি থাকলে তাড়াতাড়ি নরম হয়, আবার কম থাকলে একটু দেরি হয়। তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দেব। মুসুর ডালটা সর্ষের তেল দিয়ে ভালো লাগে খেতে। তেলটা আমার যখন হয়ে যাবে আমি দেব কালো জিরে ফোড়ন। কালো জিরেটা আমার যখন একটু হয়ে আসবে তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দেব তেজপাতা। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা একটু তেলের মধ্যে নেড়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝতে হবে লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই ডালটা আমি বানাবো বেশি করে রসুন ফোড়ন দিয়ে। চারিদিকে এখন সর্দি ঠান্ডা লেগে যাচ্ছে, এই গরমে ঠান্ডা জলে স্নান করা হয়ে যাচ্ছে, ঠান্ডা জল খাওয়া হচ্ছে, ঠান্ডা একটু লেগেই যাচ্ছে। সেই জন্য একটু বেশি করে রসুন দিয়ে আমি এই ডালটা বানাবো। তো রসুনটা আমাকে একটু ভেজে নিতে হবে হালকা করে। যতক্ষণ না ভাজা হচ্ছে আমাকে কিন্তু একটু ওয়েট করতে হবে। হালকা হালকা একটু সামান্য ব্রাউন রং যেন হয়। তো এপিট ওপিট করে আমি কিন্তু এটা ভেজে নেব, কারণ একটু না ভাজলে ওর কাঁচা গন্ধ উঠবে। রসুনের কাঁচা গন্ধটা খুবই তীব্র। রসুনটা মোটামুটি দেখুন আমার একটু ব্রাউন হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও এবার ওর সাথে ভাজবো, কিন্তু পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না। পেঁয়াজ আর মুসুরির ডাল কিন্তু কাঁচা পেঁয়াজের সাথে মুসুরির ডালটা খুবই ভালো লাগে খেতে, ওই জন্য পেঁয়াজটা খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করে কিন্তু পেঁয়াজটা ভেজে নেব। রসুনটা ভেজে নিয়েছি বেশি গন্ধ বলে, কিন্তু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই থাকবে। এবার আমি আমার সেদ্ধ করে রাখা মুসুর ডালটা কিন্তু দিয়ে দেব। ব্যাস, আর বেশি একদম ফোটানোর কোনো দরকার নেই, কারণ মুসুর ডাল রসুন তো ভাজা হয়ে গেছে, জাস্ট তেলটার সাথে একটু ফুটিয়ে নেওয়া। একদম এপিট ওপিট ভালো করে ডালটাকে আমি নেড়ে নেব। ব্যাস, এবার ফোটার অপেক্ষায় সামান্য একটু চিনি দেব, তাহলে কিন্তু খেতে বেশ লাগবে। আর নুনটা কিন্তু আমাকে একদম দেখে দিতে হবে। ওপর থেকে আমি একটু কাঁচা লঙ্কা দিলাম, বললাম মুসুর ডালে একটু কাঁচা কাঁচা খুবই ভালো লাগে গন্ধ। নুনটা কিন্তু আমি দেখেছিলাম একটু আমার কম হয়েছে, কারণ সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম, কিন্তু সামান্য আমার একটু নুনটা কম ছিল, ওই জন্য একটু নুন আমি দিয়ে দিলাম। নুনটা অবশ্যই আমি দিয়েছি বলে দুবার কিন্তু নুন দেবেন না, একদম ওটা দেখে দেবেন। ডালটা কিন্তু আমার ফুটে গেছে, আমি কিন্তু আর বেশিক্ষণ রাখবো না। সামান্য একটু জল দিয়ে দিলাম কুকারটা ধুয়ে। ব্যাস, ডাল কিন্তু আমার রেডি। আপনারা বেশি জলও দিতে পারেন পাতলা করে, আবার ঘন রাখতেও পারেন, কোনো অসুবিধা নেই। এবার ওপর থেকে আমি কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা খুব সুন্দর একটা গন্ধ আসে, কাঁচা ধনে পাতা
ব্যাস, বেশি তো আমি ফোটাবো না, ধনেপাতা দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। রেডি হয়ে গেছে আমার রসুন ডাল। আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি পরিবেশন করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।